একদিন একটি বাঘের খিদে পেল, তাই বাঘটি চারদিকে খাবার খুঁজতে শুরু করে। এমন সময় একটি শিয়াল বাঘের সামনে পড়ল। বাঘ শিয়ালকে বলল, আমি তোকে খাবো। শিয়াল বলল, তুমি আমাকে খাওয়ার সাহস করো না। স্বর্গীয় রাজা আমাকে এখানে পাঠিয়েছেন। তিনি আমাকে শত পশুর রাজপদ দিয়েছেন। তুমি আমাকে খেয়ে ফেলার সাহস করলে স্বর্গীয় রাজার আদেশ লঙ্ঘন করবে। বাঘ শিয়ালের কথা পুরোপুরিভাবে বিশ্বাস করে না, আবার একেবারে বিশ্বাস না করার সাহসও পায় না। শিয়াল বাঘের দ্বিধা লক্ষ্য করে বাঘকে বলল, তুমি আমার কথা বিশ্বাস করছো না। তুমি মনে করছো আমি মিথ্যা বলছি, তাই না? আচ্ছা, আমি সামনে যাই, তুমি আমার পিছনে থাকো। দেখবে বনের পশুরা সবাই আমাকে দেখে পালিয়ে যাবে। তুমি আমার কথা বিশ্বাস করো। বাঘ শিয়ালের কথা অনুসারে তার পিছনে হাঁটতে শুরু করে, ঠিক যেমন করে শিয়াল বলছে। বনের পশুরা তাকে দেখে ভয়ে পালিয়ে গেল। বাঘ জানে না যে পশুরা বাঘ দেখে ভয়ে পালিয়ে গেল। সে মনে করল পশুরা শিয়ালকে দেখে ভয়ে পালিয়ে গেল। উপরোক্ত বিষয় থেকে জানা যায় এখানে বাঘের ভূমিকাই মুখ্য। শিয়াল পণ্ডিত নিজেকে চালাক বলে দাবি করে।